জঙ্গলে শিকার করতে এসে এই মন্দির খুঁজে পেয়েছিলেন বর্ধমানের রাজা। গোসাই বাবার কৃষ্ণভক্তি দেখে দান করেছিলেন 25 বিঘে জমি ও একটি পুকুর। হোলির দিনে উৎসব মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। তবে সংস্কারের অভাবে গোসাই বাবার সেই সমাধিস্থ মন্দির আজ ভগ্নপ্রায়। বর্ধমান বড়শুলে রয়েছে 500 বছরের পুরনো রাধাকৃষ্ণের এই মন্দির। এক বৈষ্ণব গোসাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জঙ্গলে ঘেরা এলাকায় একবার বর্ধমানের মহারাজা শিকার করতে এসেছিলেন। সন্ধেবেলায় ফেরার পথে আচমকা তিনি মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনতে পান। কৌতূহলবশত ঘণ্টার শব্দ অনুসরণ করতে করতে গোসাইয়ের মন্দিরে পৌঁছে যান রাজা। গোসাইকে ভক্তিভাবে পুজো করতে দেখে তার মন শ্রদ্ধায় ভরে ওঠে। মন্দিরে গোসাইয়ের পুজো শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন রাজা। পুজো শেষে গোসাই ঠাকুরের জন্য জমিদান করার ইচ্ছা প্রকাশ করেন। প্রতিশ্রুতি মতো ঠাকুরের সেবায় 25 বিঘা জমি ও একটি পুকুর দান করেন রাজা। এটা বাপ কাকাদের মুখে শুনেছি আজ থেকে 500 বছর আগের মন্দির। আর এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন উনি ছিলেন একজন গোঁসাই, বৈষ্ণব গোঁসাই। ওনার সমাধি মন্দিরটা ডান দিকে আছে। সেটা একদম ভগ্নদশা, সেটা এই পাটাও সব খসে খসে পড়ছে। আমাদের আর্থিক অভাবের জন্য আমরা ওটাকে সংস্কার করে উঠতে পারিনি। শুনেছি বাবাদের মুখে বর্ধমানে মহারাজা উনি শিকার করতে বেরিয়েছিলেন তৎকালীন দিনে, দিয়ে দেখছেন যে তখন এখানটা প্রচুর বন জঙ্গল ঘেরা গ্রাম। এইখানে তখন উনি ওই কাঁসর ঘণ্টার ধ্বনি শুনে উনি এই মন্দিরের কাছে উনি এসে দেখেন যে একজন গোঁসাই এখানে পুজো করছেন। তখন ওনার মনে খুব ভক্তি সহকারে উনি ওনার কাছে চাঞ্জল পুষ্প নিয়ে বললেন যে আপনাকে আমি কিছু জমি জায়গা দান করব। তাও উনি বলেছিলেন যে আমি বৈষ্ণব মানুষ, কী করব। বলছে না, আপনার পরে কাজে লাগবে, আপনি নেন। এইভাবে করে 25 বিঘে জমিও দিয়েছিলেন এই মন্দিরকে। একসময় এখানে 15-20টি কুয়ো ছিল। পুকুরে মাছ থাকায় গোসাই সেখানের জল স্পর্শ করতেন না। পরে পুকুরটি গ্রামের মানুষকে ব্যবহারের জন্য দিয়ে দেন। পুকুরের চারিপাশের জমি এখনও ঠাকুরের নামেই রয়েছে। এখন মন্দিরে 6 জন সেবায়েত রয়েছেন। মাসে মাসে পালা করে নিত্য পুজো করেন। তাদের মধ্যেই একজন মোহন অধিকারী। তার দাবি, গ্রামের মানুষের উদ্যোগে রাজার দানের জমিতে নতুন মন্দির তৈরি করা হয়েছে। এখন সেখানে হোলির উৎসব হয়। প্রায় 3000 মানুষের ভোগ রান্না হয় উৎসবে। সবে গ্রামবাসীরাই আয়োজন করেন। তবে গোসাই বাবার সমাধিস্থ মন্দির এখন সংস্কারের প্রয়োজন রয়েছে। তা না হলে বর্ধমান রাজার ইতিহাস থেকে এই মন্দিরের অস্তিত্ব মুছে যাবে। খুঁজে পাওয়া যাবে না গোসাই বাবার আসল মন্দিরকে। তখন তাল পাতার টাটে এখানে অনেকগুলো কুয়া ছিল, 15-20টা কুয়া। উনি পুকুরে মাছ খেতেন না বলে জলও স্পর্শ করেননি। সেই জন্য পুকুরটাকে দিয়ে গেছে অন্যজনাকে। চারিপার কিন্তু ঠাকুরের। আমাদের শরীররা করেছি, আবার অনেকে কিছু মানসিক করে তাদেরও হেল্প, গ্রামের মানুষ অনেকেই সিমেন্ট পয়সা করে দিয়েছে। দোলের সময় আমাদের এখানে 2,500-3 হাজার লোক খায়। গ্রামের মানুষ সকলেই সহযোগিতা করে, চাল ডাল পয়সা করি দেয়। আমাদের সেরকম অবস্থা অনটনের মধ্যে চলে, আমরা পেরে উঠতে পারি না। গ্রামের মানুষ সব কিছু দিয়ে এইখানে ভোগ আরতি হয়। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।